হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কালকে রাতের আমার রেস্টুরেন্টের পিকচার দেখে অনেকে আমাকে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছিল যে কোথায় গেছিলাম। সো কালকে রাত্রিবেলা ফিরতে ফিরতে অনেক লেট হয়েছিল, সবার রিপ্লাই আমি করতে পারিনি। তাই ভাবলাম তোমাদের সুবিধার্থে একটা সুন্দর ব্লগ বানাই, যেটা কিনা দেখে তোমরা ভাববে আমাদের লোকালিটির মধ্যে, অথচ আমরা ভাবলাম এটা কলকাতায়, একদমই না। সো কোথায় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সো গাইজ, আমরা চলে গেছিলাম 811 লাউঞ্জ, যেটা কিনা নিউলি লঞ্চ হয়েছে আমাদের হিন্দমটরে। ও মাই গড, আমাদের হিন্দমটরে। আর তোমাদের সুবিধার্থে আরো বলি দিই, এটা হচ্ছে রিজেন্ট স্টার মল বিশাল মেগা মার্টের 4th ফ্লোরে, যেটা কিনা নিউলি লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে রেস্টো প্লাস ব্যাংকোয়েট প্লাস বার একটা রেস্টুরেন্ট। আমরা চলে গেছিলাম 811 লাউঞ্জে, যেখানে চলছে 40% অফ গাইজ, 40% অফ, যেটা কিনা 12 মে অব্দি এটার ভ্যালিডিটি রয়েছে। আর এখানে মকটেল থেকে আরম্ভ করে মেন ডিশ, স্টার্টার, ইটস টোটালি আউট অফ হেভেন। আমরা সবার ফার্স্টে অর্ডার করেছিলাম গন্ধরাজ ফিশ টিক্কা, যেটার কিনা প্রেজেন্টেশনটা দুর্দান্ত ছিল। আমার ওখানে সব থেকে ভালো লেগেছে ওদের যে কোনো কিছুর প্রেজেন্টেশন। আমরা গন্ধরাজ ফিশ টিক্কাটা সবার ফার্স্টে অর্ডার করেছিলাম, আর এটা এতটাই ভালো লেগেছিল আমাদের যে আমরা একটা খাওয়ার পর আরো 4 প্লেট অর্ডার করেছিলাম। অ্যান্ড সিরিয়াসলি গাইজ, লাস্টে 1 প্লেট আমাদের বেশিও হয়ে যাচ্ছিল। আর কোথাও গেলে কোনো রেস্টুরেন্টে, যে কোনো রেস্টুরেন্টে যাই, আমি ড্রামস অফ হেভেন তো ট্রাই করবোই করবো। আর ড্রামস অফ হেভেনটাও কিন্তু আউট অফ হেভেন। ও মাই গড, এখনো জিভে লেগে আছে। দুর্দান্ত হয়েছিল খেতে, দুর্দান্ত হয়েছিল। আর যেটা বললাম, ওদের প্রেজেন্টেশনটা মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। আর চলে গেছিলাম ওদের আরেকটা পার্টে, যেটা হচ্ছে একটা কোজি লজ। এই কোজি লজে রয়েছে, ওদের কোজি লাউঞ্জে রয়েছে একটা তোমার মকটেল কাউন্টার। এই মকটেল কাউন্টার থেকে আনলিমিটেড মকটেল আমি খেলাম। মানে এটা ভালো লাগছে, ওটা ট্রাই করছি, এটা ভালো লাগছে, ওটা ট্রাই করছি, এরকম করে আছি। ভীষণই ভালো লেগেছে। আর তারপরে ভাবলাম যেটা ছোট্ট একটা ভিডিও বানাই, যেটা কিনা তোমাদের সবার সাথে শেয়ার করি, তোমাদেরও দেখতে খুব ভালো লাগে, আর তোমরা দেখে ঝটপট বলো যে আজই চলে যাবো ওখানে। এরপরে আমরা চলে গেছিলাম ওদের আরেকটা পার্টে। মানে বুঝতে পারছো কতগুলো পার্ট রয়েছে। আর জাস্ট ভাবো, আমাদের হিন্দমটর মানে কর্ণগড়, হিন্দমটর, উত্তরপাড়া, শ্রীরামপুর, এই লোকালিটির মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট জাস্ট ভাবা যায় না। তারপরে আমরা যেটা বুক করলাম সেটা হচ্ছে ওদের একটা চিল একটা পার্ট, যেটা কিনা তোমার একটা হুকা পার্লার। সেখানে আমরা চলে গেলাম, সেখানটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দর ডেকোরেশন করা, ভীষণ সুন্দর একটা ডেকোরেশন করা এই জায়গাটা, খুব ভাল লাগবে। তো দেরি না করে কিন্তু তোমরা অবশ্যই এখানে ভিজিট করো। এরপরে দেখো কত সুন্দর করে এটা ডেকোরেশন করে রেখেছে, মানে কি বলবো, খুবই ভালো লেগেছে। যে কোনো এক্সক্লেমেশন শাইনি যেন এখানে একটা ফিকা পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে চলে গেলাম মেন কোর্স অর্ডার দিতে। মেন কোর্সে সবার ফার্স্টেই তো গ্রিন স্যালাড, যেটা কিনা কম্পালসারি, মানে অর্ডার করবোই করবো। আর কায়রাকে জিজ্ঞেস করলাম যে তুই কি খাবি, ও বললো যে আমি মিক্সড ফ্রাইড রাইস খাবো। মিক্সড ফ্রাইড রাইসটা ওর থেকে একটু ছিনিয়ে খেয়ে নিলাম, দুর্দান্ত স্বাদের লেগেছে। আর আমি তো এটা তোমরা জানোই, যেখানেই যাবো হাক্কা নুডলস ওয়াজ মাই ফেভারিট, হাক্কা নুডলস আমার ফেভারিট। সো এটা আমি অর্ডার করবোই করবো। হাক্কা নুডলসটাও কিন্তু বাচ্চা বুড়ো থেকে আরম্ভ করে সবাই খেতে পারবে, এতটাই লাইট ওয়েল, মানে কি বলবো, এত লাইট ওয়েলে হয়েছিল রান্না। আর যেটা বললাম গন্ধরাজ ফিশ টিক্কা, আমরা 4 প্লেট অর্ডার করে দিয়েছি, মানে আমাদের মেন কোর্স খাওয়া হয়ে যাচ্ছে, তাও গন্ধরাজ টিক্কা আসা শেষ হচ্ছে না, খেয়েই যাচ্ছি গন্ধরাজ টিক্কা, এরকম হয়েছে ব্যাপারটা। তারপরে আমরা যেহেতু সবাই মিলে গেছিলাম, তো সবাই এটা সেটা অর্ডার করেছি। আর সবার খাবার দাবার ভীষণই ভালো লেগেছে। দেখো ড্রামস্টিকটা এত ঝাল হয়েছে, তাও গায়েরা খাচ্ছে। এটা হচ্ছে ওদের লাইভ কিচেন, যেটা কিনা খুব রিসেন্টলি ওপেন হবে। সো গাইজ, এখানে লাইভ কিচেনও রয়েছে। ও মাই গড, ভাবতেও পারছি না। লাইভ কিচেনটাও কিন্তু সেরমই একটা সেই ব্যাপার। আর এখানে যেহেতু আমরা অনেকে ছিলাম, তাই একদম বড় টেবিল একটা নিয়ে নিয়েছিলাম, আর যেখানে সবাই মিলে মজা করে মস্তি করে খেয়েছিলাম। আর রয়েছে ওদের লাইভ মিউজিক। ও, লাইভ মিউজিকও রয়েছে। ও হ্যাঁ, এখানে রয়েছে একটা ছোট্ট ওয়াশরুম বেসিন রয়েছে, এখানে একটা ওয়াশরুম বেসিন রয়েছে। সো এখান থেকে বেরিয়ে সোজা তোমাদের যেখানে চোখ করবে সেটাই হচ্ছে ওই লাইভ মিউজিক। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা লাইভ মিউজিক, একটা ডেকোরেশন রয়েছে। কালকে যদিও লাইভ মিউজিক ওখানে হচ্ছিল না, বাট অন্যান্য দিন স্যাটারডে সানডে ওদের লাইভ মিউজিক অ্যাভেলেবেল রয়েছে। আর তোমরা ব্যাঙ্কওয়েটের জন্য কিন্তু এখানে বুক করতে পারো, সেই সুবিধাও এখানে রয়েছে। আর বললাম না, টোটাল ডেকোরেশনটা মানে আউট অফ হেভেন, সিরিয়াসলি। আর সবার লাস্টে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস। পুরো খাবার দাবার হজম করে এখান থেকে বেরিয়েছি। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও তোমরা কে কে।